একটা ছোট্ট ছেলে, বয়স কম কিন্তু ভেতরের অদম্য শক্তি নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তার মধ্যে ছিল অবিশ্বাস্য সাহস ও আত্মবিশ্বাস, যার আত্মবিশ্বাস মনোবিজ্ঞানীদের গবেষণার বিষয় হতে পারে, যার কণ্ঠে দ্বিধা ছিল না। ইতিহাস বদলে দেওয়া এই মানুষটি একদিন আমাদের মতো শিশু ছিল। এই গল্পটা স্বামী বিবেকানন্দের। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পাড়া প্রতিবেশীরা তাকে সবাই বিলে নামে ডাকত। তার জন্ম হয় 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলের গৌরমোহন স্ট্রিটের বিখ্যাত পরিবারে। পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। 8 বছর বয়সে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। ওই প্রতিষ্ঠান থেকেই 1879 সালে এন্ট্রান্স পাস করেন। ওই বছরই তিনি বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু কিছুদিন পর এই কলেজ ছেড়ে দিয়ে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এখান থেকেই 1881 সালে এফএ এবং 1884 সালে বিএ পাস করেন। এখানে সংক্ষেপে একটি বিষয়ে উল্লেখ করা যেতে পারে। নরেন্দ্রনাথ কেন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ ছেড়ে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায় না, কিন্তু এই কলেজেই তার জীবনের গতিপথ পরিবর্তনকারী ঐতিহাসিক ঘটনার সূত্রপাত। এ বিষয়ে গবেষণামূলক প্রতিবেদন ভিত্তিক ভিডিও পরবর্তী অধ্যায়ে করব। নরেন্দ্রনাথের বাল্যকালের এমন সব ঘটনা আছে যা শুনলে আপনি চমকিত হবেন। নরেন্দ্রনাথ ছেলেবেলায় ধ্যান ধ্যান খেলতে ভালোবাসতেন। একদিন ধ্যান ধ্যান খেলার সময় তাদের দিকে এক কোবরা সাপ চলে আসে। বন্ধুরা সবাই ভয়ে পালিয়ে যায়, কিন্তু ছোট্ট বিলে ধ্যানে এমন মগ্ন যে সে খেয়ালই করেনি, কিছু বুঝতেই পারেনি। এর থেকে বোঝা যায় তার মনঃসংযোগের এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল। পাড়ার একটি চাঁপা গাছে বিলে ওর তার সঙ্গী সাথীরা দোল খেত, কিন্তু তাকে ভয় দেখানো হলো এই বলে যে সেই চাঁপা গাছে ব্রহ্মদৈত্য আছে, গাছে উঠলে ঘাড় মটকে দেবে। ভয়ডরহীন বিলে মনের আনন্দে সেই গাছে উঠে পা দোলাতে লাগলো। গল্পচ্ছলে কোনো একজন বলেছিলেন, কলা বাগানে হনুমান আছে। বিলে সত্য যাচাইয়ের জন্য সন্ধ্যা পর্যন্ত কলা বাগানে অপেক্ষার পর হনুমানের দেখা না পেয়ে ফিরে আসেন। ছেলেবেলায় বিলে রাজা ও রাজদরবার খেলায় খুব আনন্দ পেতেন। বিলে রাজা সাজত, সবার বক্তব্য শোনার পর বিলে ন্যায় বিচারের উপর গুরুত্ব দিতেন। তার পিতা বিশ্বনাথ দত্তের বৈঠকখানা ঘরে বিভিন্ন জাতের মানুষের জন্য পৃথক পৃথক হুঁকো ছিল, যাতে কারোর জাত না যায়। একদিন বালক নরেন্দ্রনাথ সব হুঁকোতেই একবার করে টান দিলেন। এ সময়ে তার বাড়ির লোকেরা দেখে ফেলে। নরেন্দ্রনাথ বলেন, পরীক্ষা করে দেখছিলাম জাত যায় কিনা। ভেবে দেখুন, আজও আমাদের সমাজে জাতপাত নিয়ে লড়াই চলেছে, কিন্তু ছোট্ট বিলে সেই অতীতেই জাতপাতের বিরুদ্ধে নীরবে প্রতিবাদ জানিয়েছিলেন। এসব খেলা ও ঘটনাগুলো কেন এত গুরুত্বপূর্ণ? এসবের থেকেই বোঝা যায় শৈশবেই তার মধ্যে ছিল গভীর আত্মবিশ্বাস, সততা, মনঃসংযোগের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী। নরেন্দ্রনাথের ছেলেবেলায় বলে দেয় সে সাধারণ মানুষ নয়। তার ছোটবেলায় কেউ জানতো না এই ছেলেই ভবিষ্যতে বিশ্বের যুব সমাজের কাছে পথপ্রদর্শক হয়ে উঠবেন। মনোবিজ্ঞান বলে শৈশবের অভ্যাসের মধ্যেই ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়। এ শুধু নরেন্দ্রনাথের গল্প নয়, আমাদের সমাজের বিভিন্ন শিশুর মধ্যেই ভবিষ্যতের নরেন্দ্রনাথ ঘুমিয়ে আছে। তাকে জাগাতে হবে, তাকে কৌতূহলী করে তুলতে হবে। শৈশব কখনোই সাধারণ ও গুরুত্বহীন বিষয় নয়। শৈশবের মধ্যেই ভবিষ্যতের বীজ নিহিত থাকে। মহান হওয়া শুরু হয় ছোট ছোট সাহসী অভ্যাস থেকে, প্রশ্ন করার সাহস থেকে, নিজের ওপর বিশ্বাস থেকে। একজন তরুণ যখন নিজের বিশ্বাসের ওপর ভিত্তি করে বিভিন্ন রকম কাজে এগিয়ে যায়, তখন তাকে কেউ আটকাতে পারে না। যা আমরা নরেন্দ্রনাথের জীবনে
অর্থাৎ বিবেকানন্দর জীবনে বারবার প্রত্যক্ষ করেছি। এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।